ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনও অনড় নয়াদিল্লির আন্দোলনকারী তরুণরা। আলোচনার পর শিক্ষামন্ত্রীকে অপসারণে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অন্যথায় নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলটি। আর শিক্ষামন্ত্রীকে অপরাধী শিক্ষামন্ত্রী বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে দ্বিতীয় দফা ভিডিও বার্তায়ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী মোদি। মুম্বাই, পুনে, কলকাতা, ভারতের একের পর এক শহরে একই দৃশ্য, হাতে প্লেকার্ড, মুখে একই স্লোগান। নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দাবি, প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। संविधान पे अत्याचार करने वालों के आप क्या आप दोस्त बन सकते हो? সরকারের সঙ্গে বৈঠকের পর ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে অপসারণের আলটিমেটাম দিয়েছে সিজেপি। বিরোধীরা বলছে, নতুন আইন বা দ্রুত বিচার আদালতের ঘোষণার চেয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগই এখন সবচেয়ে জরুরি। ধর্মেন্দ্র প্রধান ইজ এ ক্রিমিনাল এডুকেশন মিনিস্টার। ধর্মেন্দ্র প্রধান একজন অপরাধী শিক্ষামন্ত্রী, তাকে অপসারণ করতেই হবে। তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার ধ্বংসের প্রতি। হাজার হাজার শিক্ষার্থী আজ রাস্তায়, এর জন্য তিনিই দায়ী। মাই ব্রাদার হ্যাজ গট শট, হি ইজ দ্য রিজন। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও এক নতুন ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঠনমূলক পরামর্শের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। তবে এ বার্তায়ও ছিল না শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো কথা। थैंक्स टू एवरीबॉडी, ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। আন্দোলন দমাতে যন্তর মন্তরকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে সরকার, এমন অভিযোগ সিজেপির প্রধান অভিজিৎ দীপকের। যন্তর মন্তরকে ব্যারিকেড দিয়ে একটি বিশাল কারাগারে পরিণত করা হয়েছে। সেখানে জ্যামার বসানো হয়েছে, ১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, দোকানপাটও বন্ধ রাখা হয়েছে। শুধু একজন ধর্মেন্দ্র প্রধানকে বাঁচানোর জন্য পুরো দিল্লির স্বাভাবিক জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। ২৬ দিনের অনশন ভাঙা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন শিক্ষাবিদ ও অধিকার কর্মী সোনম ওয়াংচুক। জানান, সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয়নি তার। কেন্দ্রীয় মন্ত্রীও কে হাতোं, ইসিলিয়ে मैंने मांग की कि जो একদিকে সরকারের নতুন আইন প্রণয়নের পরিকল্পনা, দ্রুত বিচার আর সংলাপের বার্তা, অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনড় অবস্থান। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর গোটা ভারতের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।